বন্ধুরা, মাছের ডিমের তরকারি বানানোর জন্য আমি এখানে ডিমগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আমি ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দেবো বেসন। বেসন দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো এটা আমার মাখা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এতে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেলেই হবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর এখানে কিন্তু আমি মাছের ডিমগুলো ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমার মাছের ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প তেল দিয়েছি। এতে কিন্তু বেশি, বারবার করে বলছি, এতে কিন্তু বেশি তেল তোমাদের খরচাও হবে না। আর যারা একটু কম তেলে পছন্দ করে তারা এটা খেতে পারে। কম তেলে বেশি তেলে এতে কিন্তু খরচাও হয় না, আর এতে বেশি তেলও লাগে না। আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আমি সবসময় কাঁচা লঙ্কার তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কাঁচা লঙ্কার তরকারি খাওয়াটা ভালো, তাই আমি কাঁচা লঙ্কার সমস্ত সবজিতে কাঁচা লঙ্কাই দেই। আর এখন দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এতে অল্প জল দিয়েছি, জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এতে পরিমাণ মতন লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এতে কিন্তু লঙ্কা গুঁড়ো দেইনি, আমি শুকনো লঙ্কাও দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন এতে একটু জিরে গুঁড়ো। তো এটা মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি অল্প করে আলু দিয়েছি। আর তোমরা চাইলে বেশি করে আলু দিয়ে করতে পারো, যেহেতু আলু খায় না কম, তাই অল্প করে আলু দিয়েছি। আর মাছের ডিমগুলো, ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মাছের ডিমের তরকারি খুব ভালো লাগে। আর এটা কিন্তু বেশি ঝালও হয় না, দেখে বাচ্চা বড়ো সবার খেতে খুব ভালো লাগে। তো এইভাবে জল দিয়ে মাছ একটু ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে দেওয়ার পর তো খুলে দেখছি, তো আর দেখুন আমার মাছের ডিমের তরকারি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।